সকালবেলা ঘুম থেকে উঠে বা বিকেলবেলা কিংবা অতিথি আপ্যায়নে চায়ের জুড়ি নেই। আর চায়ের সাথে বিস্কিট না হলে তো চলেই না। আমরাই চুলায় চা বসিয়ে দিয়ে এই বিস্কিটটি ঝটপট বানিয়ে চা পরিবেশন করতে পারি। তার জন্য লাগবে ১ কাপ ময়দা, ১ কাপ সুজি, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, 1/4 কাপ সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ, সামান্য কালিজিরা। তবে এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন একটা দলা পেকে যায়। খুব ভালো করে মাখাতে হবে। তারপর নরমাল পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। চাইলে ডোটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একটু মোটা করে বানাতে হবে। রুটির উপরে একটু ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বানাতে হবে, যাতে নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে রুটিটা যাতে চতুর্দিকে সমান হয়। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে দাগ কেটে নিতে হবে ডিজাইনের জন্যে। তারপর একটি চাকুর সাহায্যে রুটিটাকে 4 কোনা করে কেটে নিতে হবে। রুটিটা সাবধানে কাটতে হবে। কেউ চাইলে আড়াআড়িভাবেও কাটতে পারেন। আমি সবগুলো বিস্কুট বানিয়ে তারপর ভেজে নিব। এই তো আমি 4 কোনা করে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সবগুলো বিস্কুট দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন একদমই বেশি গরম না হয়। বেশি গরম হলে সাথে সাথে ফুলে গিয়ে নিমকির মতো হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। মাঝারি আঁচে সবগুলো বিস্কুট বাদামি করে ভেজে নিতে হবে। আমি যেমনটা কালার চেয়েছিলাম ঠিক তেমনটা কালার চলে এসেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নিব। এটা ঠান্ডা হলে কিন্তু একদমই ক্রিস্পি হবে। এই তো সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি। তো হয়ে গেছে আমার বিস্কুট। তো এভাবে আপনারা চাইলে ঘরে বসেই খুব সহজেই কিন্তু বিস্কুট বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন, কিংবা বয়মে ভরে রেখে দিতে পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা চায়ের সাথে। এখানে কিন্তু মিষ্টিটা একদমই কম দিয়েছি, যার জন্য বিস্কিটটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।